আমরা যদি বাজেটকে স্বল্প কিংবা মধ্যম আয়ের যারা মানুষ রয়েছে তাদের দিক থেকে বিবেচনা করি, তাহলে এবারের যে বাজেট, প্রস্তাবিত বাজেট যেটি আজকে পাশ হতে যাচ্ছে, সেটি আসলে কতটা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের স্বস্তি দিতে পারে? এখানে বেশ কিছু দিক আছে যেখানে করের আওতা বাড়ানোর কথা ছিল, সেটা অনেকটুকু সংকুচিত করা হয়েছে। একই সাথে সাথে কিছু কিছু বিষয়, ভর্তুকির বিষয়টা এখনও থাকবে এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকার বেশ সেন্সিটিভ বলে মনে হচ্ছে। কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি কিন্তু আসলে বাড়ে কেন, বা কেন এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এটা আরও বেশি জটিল হয়ে যায়, তার কারণ হচ্ছে যে আমাদের বাজারটাতে এফিসিয়েন্সি নাই। এই বাজারটা আসলে অনেকটাই একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত। আমরা যদি শুধু ভোজ্য তেলের কথাই বলি, আমরা যদি ওপেন করে দিতাম যে এখানে 100, 200, 500 ইম্পোর্টার থাকবে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। এটাকে যদি কনসেন্ট্রেট করে 4-5 জন 10 জনের হাতে ছেড়ে দেওয়া হয় আর তারা যদি মার্কেটটা নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আমরা যেই বেনিফিটটা পেতে পারি এই বাজেট থেকে, ওই বেনিফিটটা একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত মার্কেট থেকে পাওয়া সম্ভব না। সুতরাং আমাদের কিছু রিফর্মের জায়গা আছে। এই বাজেটের যে বেনিফিট, আমরা ধরে নিচ্ছি এর পেছনে সদিচ্ছা রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এর পেছনে ভালোভাবে কাজ হবে, কিন্তু অন্যদিকে যে সমস্ত সাপোর্টিং স্ট্রাকচারাল রিফর্মগুলো দরকার, সেটা হলে এগুলো সম্ভব হবে।